71টা গুলি করেছিল। আপনার বাংলাদেশে কোনো ভয় নাই, আপনার সন্তান মারা গেছে, আপনি এটা বলবেন, আপনার কোনো ভয় নেই। মইদুর রনিও কিন্তু কাছে। মোহাম্মদ আইডিয়াল কলেজে পড়তো, কে বলছে লাস্ট ইয়ার পরীক্ষা দিবে। 71টা গুলি করেছিল, 71টা 18 তারিখে। আপনি চিন্তা করেন না, চাকরিজীবী এখন আর বাংলাদেশে কোনো ভয় নাই, আপনার সন্তান মারা গেছে, আপনি এটা বলবেন, আপনার কোনো ভয় নেই। মুখ খুলে বলবেন। আমরা কাউকে ছাড় দেবো না আন্টি, ইনশাল্লাহ আমরা প্রত্যেককে একদম উচিত শিক্ষা দিয়ে তারপর ছাড়বো। কারা কারা শেখ হাসিনা দালালি করছে আমরা সবাইকে দেখে যাবো, আপনি চিন্তা করেন না, আমরা আছি আপনাদের সাথে। আমরা আমার প্রত্যেকটা ভাইয়ের খুনের বদলা আমরা নিয়ে যাবো ইনশাল্লাহ। আবার আমার মেয়েটাও নামছিল রবিবারে, এগুলো মানে ফাটাই ফেলছে আমি লিখে ছেলে মেয়ে। এর বিচার আমরা চাই, তোমাদের কাছে বাবা এর বিচার চাই। আমরা মা হয়ে, সব প্রতিটা সন্তানের মা হয়ে বলছি এর বিচার চাই। দোয়া করি বাবা, আল্লাহর কাছে তোমাদের হায়াত দান করুন, সুস্থ থাকুন। আপনাকে কাছে পেয়ে কিন্তু একটি মা দেখছেন তার সন্তানের বিচার চাচ্ছে, কেঁদে কেঁদে কিন্তু বলছিল। আসলে এটি শেষ কি হবে? দেখছেন মইদুর রনিও কিন্তু কাছে। আমাদের ভাইদের রক্ত আমরা বৃথা যেতে দেবো না। যারা যারা শহীদ হয়েছে তাদের বিচার আমরা করেছি। এটুকু বলবো যে তাদের দায়িত্বগুলো নেন। আপনি কিন্তু বলেছিলেন যে শেখ হাসিনার বুক খালি হয়েছে দেখে সকল মায়ের বুক খালি করতে হবে কিনা, কিন্তু এখানে খালি হয়েছে শেখ হাসিনার বুক খালি হয়েছে কিভাবে? শেখ হাসিনার, হ্যাঁ, এটা তাদের প্রতি আমাদের সমবেদনা ছিল যে তার পরিবার হারিয়েছে তিনি, তো তার প্রতিশোধ নিতে সে বাংলাদেশের এতগুলো মানুষের, হাজার হাজার মানুষের খুন করলো। হ্যাঁ, এটা তো হতে পারে না। তো তার প্রতি যে আমাদের সমবেদনা ছিল, ব্যথা ছিল, সেটা কিন্তু আর রইল না। তো তাকেও এই বিচারের আওতায় আনতে হবে। সে যেখানেই থাকুক কেন, ইন্টারপোলের মাধ্যমে হলেও আমরা তাকে দেশে এনে তারপর তার বিচার নিশ্চিত করবো ইনশাল্লাহ, একদম শেষ বয়স পর্যন্ত। সে যতটুকু বয়স থাকবে তার যারা সহযোগিতা করেছে এই কাজে, তারাও যারা আছে তাদেরকে এনে দেশে তারপর তাদেরকে বিচার করবো ইনশাল্লাহ। দেখেন 2007 সালে আমরা কয়েকদিন ধরে দেখছি আসলে শেখ হাসিনা পদত্যাগের পরে তার ছেলে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকম বক্তব্য দিচ্ছেন, এবং গতকালকে কিন্তু তিনি বলছেন যে আসলে শেখ হাসিনা পদত্যাগ করেননি এবং পদত্যাগপত্র সিগনেচার করেন। সেই হিসেবে আপনারা আসলে কি বলবেন? দেখেন, শেখ হাসিনা যেমন কপট, ভণ্ড, প্রতারক, তার ছেলে তো ঠিক তারই মতোই হবে।